টাইগারদের কাছে আরও ভালো ক্রিকেট প্রত্যাশা করেছিলেন রমিজ রাজা। তবে নাহিদ রানা সহ বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ধারাভাষ্যকার। কম বক্সে পেশাদার থাকলেও টাইগারদের খারাপ খেলা পীড়া দেয় স্বীকার করেছেন আতহার আলী খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসকে মিস করেছেন বলে জানিয়েছেন তিনি। রাওয়ালপিন্ডি থেকে জহির সাগরের আরও একটি রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দুবাই থেকে রাওয়ালপিন্ডি, দুই দেশের দুই শহরেই তিক্ত অভিজ্ঞতা টিম টাইগার্সের। ফলাফল আরও একটা আইসিসি ইভেন্টে প্রাপ্তির খাতা শূন্য। কমেন্ট্রি বক্সে থেকে টুর্নামেন্টে টিম টাইগার্সের ব্যর্থতার সাক্ষী হয়েছেন আতহার আলী খান। শান্ত মিরাজদের পারফরমেন্সে সমর্থকদের মতো হতাশ তিনিও। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। শুধু আতহার আলী নন, বাংলাদেশের বাজে পারফরমেন্স অবাক করেছে সাবেক পাক ক্রিকেটার ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকেও। তার দৃষ্টিতেও টিম বাংলাদেশকে ডুবিয়েছে হতশ্রী ব্যাটিং। We expect more from Bangladesh now. I think বাংলাদেশ দল থেকে আরো ভালো ক্রিকেট প্রত্যাশা ছিল। স্কোয়াডের প্রতিভাবান ক্রিকেটারও ছিল, কিন্তু হয়নি। আসলে ওরা শুরু থেকে চাপে পড়ে গিয়েছিল, যা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। স্ট্রাইক রোটেশনও ঘাটতি ছিল, বিশেষ করে মিডল ওভারগুলোতেও ব্যাটাররা ভুগেছে। অ্যাজ এ ব্রডকাস্টার আমি তো মানে কাজ করছি অনেক বছর থেকে, তো ইউ হ্যাভ টু ওয়ার্ক এজ এ প্রফেশনাল। অবশ্যই খারাপ লাগে, কিন্তু ভালো খেলে অতিরিক্ত ভালো লাগে, এবং আশা করব কি ভবিষ্যতে ভালো খেলা দেখতে চাই। ব্যাটারদের সমালোচনা করলেও রমিজ রাজার কণ্ঠেও ঝরেছে বাংলাদেশ পেসারদের প্রশংসা। বিশেষ করে নজর কেড়েছে নতুন সেন্সেশন নাহিদ রানা। শুধু পেসই নয়, ভালো জায়গায় নাহিদ রানার ধারাবাহিকভাবে বল করা আমাকে মুগ্ধ করেছে। আর তাসকিন, মোস্তাফিজ থাকায় এই মুহূর্তে বাংলাদেশ দলের পেস ইউনিট ফ্যান্টাস্টিক। আর কতদিন এভাবে একজন দুজন ক্রিকেটারের পারফরমেন্স নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশি সমর্থকদের? প্রশ্নটা পুরনো হলেও উত্তরটা আজও অজানা। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।